একটি হচ্ছে কবিতা কেন লেখা হয়। তো এর উত্তর দিয়েছিলেন একজন জার্মান কবি অ্যাঞ্জেলুস সেলেসিয়াস। তিনি বলেছিলেন যে গোলাপ ফোটে কারণ সে ফোটে, এর কোনো কেন নেই। অর্থাৎ কবিতা লিখি তাই লিখি, এর কোনো মানে নেই কিংবা এর কোনো কী নেই। সহজাত প্রকৃতি প্রদত্ত প্রবণতা যে মানুষের মধ্যে কবিতা লেখার থাকে সে লিখবে, কোনো মতেই তাকে রক্ষা করা যাবে না, এই পথ থেকে তাকে দূরে নেওয়াও যাবে না। কিন্তু একজন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবি জার্তুর র্যাবো প্রায় 22 বছর বয়সে কবিতা লেখা ছেড়ে দিয়েছিলেন। তাকে সাংবাদিকরা 30 বছর বয়সে প্রশ্ন করেছিল, আপনি কবিতা নিয়ে কি ভাবছেন? তিনি বলেছিলেন, এখন আর কবিতা নিয়ে ভাবি না। এর প্রধান কারণ হচ্ছে যে তিনি দাস ব্যবসা শুরু করেছিলেন, বারুদের ব্যবসা করতেন, তিনি চোরা কারবারির সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনি জানতেন যে কবিতা লিখতে গেলে একটা অসম্ভব সততা প্রয়োজন হয়, যে সততা তখন আর তার ছিল না। এ প্রসঙ্গে পৃথিবীর একজন অন্যতম শ্রেষ্ঠ কবি, ফিলিস্তিন কবি, তিনি একটা কবিতা লিখেছিলেন, কতই না সৎ ছিল র্যাবো। সে বারুদের ব্যবসা করেছিল, সে দাস ব্যবসা করেছিল, সে কবিতা লেখা ছেড়ে দিয়েছিল। কিন্তু এখন যারা কাস্টমস কর্মকর্তা, যে রাজনৈতিক নেতার হাত রক্তে ভেজানো, যে পুলিশ ঘুষ খায়, সে কবিতা লেখে। কতই না সৎ ছিল র্যাবো। এই হচ্ছে কবিতা লেখার সবচেয়ে বড় একটা অস্ত্র, সেটা হলো সততা। কিন্তু আমরা লক্ষ্য করি যে সততা ছাড়াও অনেকে কবিতা লেখার চেষ্টা করেন, কিন্তু তারা কবি হন না। এই জন্য জীবনানন্দ দাশ বলতে বাধ্য হয়েছিলেন, সকলেই কবিতা লেখে, কেউ কেউ কবি। সত্যিকার অর্থে তাই। কিন্তু একজন তরুণ কবি যদি এই কথা শোনে যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি, সে ভড়কে যেতে পারে। আমি একটু বদলে দিয়েছি সেজন্য, সকলেই কবি, কেউ কেউ কবি নয়। সুতরাং এই জন্যে একজন তরুণ কবি কিংবা একজন কবি সে প্রাণিত হতে পারে কবিতা লেখার জন্য। কবিতা লেখা খুব সহজ কাজ নয়। এটা পাথর ভাঙার চেয়েও, একটি ভবন নির্মাণের চেয়েও, কিংবা কোনো দূরপাল্লার গাড়ি চালানোর চেয়েও, এবং যে কোনো শ্রমিকের কাজের চেয়েও কবিতা লেখা অনেক শ্রমসাধ্য। একই সাথে সারা দেশ, পৃথিবীর মানুষ, সমাজ, রাষ্ট্র কাঠামো, তার অন্যায়, তার অসঙ্গতি, এগুলো ভাবতে হয় এবং তার বিরুদ্ধে একটা শিল্পের সৌকর্য তৈরি করতে হয় শব্দের ভেতর দিয়ে। সেটি একজন কবি করেন। রবীন্দ্রনাথ কি শুধু বাংলার কবি ছিলেন? তা কিন্তু নয়, সারা বিশ্বের কবি তিনি। এই জন্য আমরা তাকে বিশ্বকবি বলি। আমাদের জাতীয় কবি বাংলাদেশের কাজী নজরুল ইসলাম, তিনি বলছেন যে আমি এই দেশে, এই কালে, এই সমাজে জন্মেছি বলেই আমি শুধু এই দেশের, এই কালের, এই সমাজের নই, আমি সব দেশের, সব কালের, সব সমাজের। অর্থাৎ যেখানে অন্যায়, অসঙ্গতি, যেখানে সাম্প্রদায়িকতা, তার বিরুদ্ধেই কবি। কবি হচ্ছেন একটা দেশের কণ্ঠস্বর, একটা দেশের অ্যাম্বাসেডর। তিনি যেখানে যান তার মাতৃভাষাকে নিয়ে যান, তার দেশকে নিয়ে যান। নিজের দেশের চেয়ে, নিজের মাতৃভাষার চেয়ে বড় কোনো মধুর কোনো ভাষা নেই, আর বড় কোনো দেশ নেই, এটা আমি বিশ্বাস করি। একজন কবিও তাই বিশ্বাস করেন। আমাদের খুব কাছের এক দেশ, আমি সবসময় তার উদাহরণ দিই, রাসুল হামজা তাও। তিনি ছিলেন দাগেস্তানের কবি। তিনি বলেছিলেন যে আমার মাতৃভাষার চেয়ে মধুরতম আর কোনো ভাষা নেই। আমার মৃত্যুর সময় দুজন মানুষ আমার কানের কাছে দাঁড়িয়ে আভার ভাষায় কথা বলবে, আর আমি তা শুনতে শুনতে মৃত্যুবরণ করব। মায়াকোভস্কিও